বঙ্গ বিরোধী যে অবস্থান এবং ভাবমূর্তি বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ওনাদের বিকল্প মুখ নেই, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, ফলে ওনাদের সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয় কাল এর বাড়ি ও যাবে, ওর বাড়ি ও যাবে, কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো, কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে, নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। যারা জমিদারি মানসিকতায় দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়, আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো হামলা, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আবার জিতবে বাংলা। ওনারা বলছেন যে আইসিএসপির সঙ্গে বরযাত্রীর মতো কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়ালে চলবে না। সে তো ওনাদের ব্যাপার। নাচতে, আমি আবার বলছি, নাচতে না জানলে উঠোন বাঁকা, ওনাদের সংগঠন নেই। বিএলএ 2 দিতে পারেনি, সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন, সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন বিএলএ 2 কেন দিতে পারেনি, কেন বিজেপির সংগঠন নেই বলে রুল বদল করাতে হলো নির্বাচন কমিশনকে দিয়ে হোয়াটসঅ্যাপে। নিয়ম ছিল বিএলএ 2 যারা বিএলওর সঙ্গে থাকবেন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সেই বুথের বাসিন্দা হতে হবে। তার বদলে হঠাৎ যেহেতু বিজেপি লোক পাচ্ছে না, নিয়ম বদলে বলা হলো বাইরের লোকও এখানে আসতে পারবে। যারা একটা বুথে বিএলএ 2 দিতে পারে না, সংগঠন নেই, তাদের মুখে এসব বড় বড় কথা মানায়? বলছি তৃণমূল আজকে সুপ্রিম কোর্টে গেছে, যে বলছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এটা আইনের বিষয়, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে সেটা জানিয়েছেন। এই যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে, এটা আইনের বিষয়, সেটা আমাদের আইনজীবীরা সবিস্তারে বলতে পারবেন। আসলে বিজেপি মরিয়া হয়ে গেছে, আসলে নির্বাচন কমিশন মরিয়া হয়ে গেছে। ওরা দেখছে যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে যে ধরনের কারচুপি করতে পেরেছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজপথের আন্দোলন থেকে আদালতের সওয়াল পর্যন্ত যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে আদালতকে কনভিন্স করছেন যে নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ কাজ করছে না। তো সেটাই আবার বলা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম ভেঙে, রীতি ভেঙে কাজ করছে নির্বাচন কমিশন, সেটা আবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে। আগামীকাল তালিকা বেরোবে, বিজেপি বারবার বলছে যে আপনারা নাকি একটা গন্ডগোলের চেষ্টা করছেন। আমরা কেন গন্ডগোলের চেষ্টা করব? শুভেন্দু অধিকারী বলেছে বিডিও অফিস এক্স্যাক্টলি বলছেন যে লিস্ট বেরোলে দেশ বিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবে তার উপযুক্ত ব্যবস্থা নিতে। আমরা তো উল্টে বলছি যে এই যে লিস্টটা বেরোতে চলেছে তাতে যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে এক, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর দুই, ওই এ রাজ্য ও রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন রয়েছেন। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে জেনুইন ভোটারদের বাদ দিয়ে, ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। ওদের ফাঁদে পা দেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জানান, সেই মতো ব্যবস্থা হবে।